মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে টেকনিশিয়ান না থাকায় 2 বছর ধরে অচল পড়ে আছে 18 কোটি টাকা দামের এমআরআই মেশিন। এর সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা, বরং পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রটি। জরুরি প্রয়োজনে রোগীদের এমআরআই করাতে যেতে হচ্ছে ঢাকায়। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ দানা বেঁধেছে। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 2022 সালে মানিকগঞ্জ সদরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরানো ভবনে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগেই তার জেলার রোগীদের আধুনিক চিকিৎসায় কেন্দ্রীয় ঔষধ সংরক্ষণাগার থেকে একটি এমআরআই মেশিন দেওয়া হয় হাসপাতালে। জেলায় আর কোনো সরকারি বেসরকারি হাসপাতালে এ মেশিন না থাকায় তখন খুশি হয়েছিলেন মানিকগঞ্জবাসী, কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। টেকনিশিয়ান না থাকায় 18 কোটি টাকা দামের ওই যন্ত্র অচল হয়ে পড়ে আছে হাসপাতালে। যদি এই এমআরআইটা চালু করতো, টেকনিশিয়ান চালু করতো, আমরা অনেক খুশি হতাম। মেশিনটাকে চালু করা হোক এবং অভিজ্ঞ লোক দিয়ে এটা পরিচালনা করা হোক, এটাই আমাদের জোরদার দাবি। বর্তমানে সঠিক পরিচালনার অভাবে এমআরআই মেশিনটা বন্ধ আছে। এখন এটা অবিলম্বে চালু হলে আমরা সুফল ভোগ করতে পারি। এমআরআই টেস্ট বন্ধ থাকলেও 24 ঘন্টা মেশিনটি চালু রাখতে কোটি টাকার গ্যাস বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সেখানে। এভাবে যদি মেশিন চালু না করা না হয় বা এটার মধ্যে যদি সচলের প্রভাব না আসে, তাহলে মেশিনটি হয়তো হইতে পারে, ফল করতে পারে। যে সরকারি হাসপাতালে যেখানে এমআরআই টেস্ট খরচ 2 থেকে 3,000 টাকা, সেখানে ঢাকায় গিয়ে মানিকগঞ্জের রোগীদের ওই পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে 10 থেকে 15,000 টাকায়। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানিয়েছে, আমার লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানানো আছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে অচিরেই আমাদের এখানে সিনিয়র কনসালটেন্ট রেডিওলজি এবং এমআরআই টেকনিশিয়ান দেওয়া হবে। সেক্ষেত্রে মানিকগঞ্জবাসী আরো উন্নত সেবা পাবে বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস করে। দ্রুত টেকনিশিয়ান নিয়োগ দিয়ে সরকারি মূল্যবান এ যন্ত্র সুরক্ষার সাথে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জেলার চিকিৎসা সেবা আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।